বিএনপি পরিবারের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান ভাইকে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন। আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি যারা আতিকুর রহমান রুমন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের টাইম মতো না আসলে আমরা বিএনপি পরিবারের সম্মানিত সদস্য মকসুদুল মুমিন মিত্রন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল কাশেম ভাই, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম ভাই, মুস্তফা জামান সেলিম ভাই, আমাদের আজকে আমাদের এই আয়োজন জুলাই অভ্যুত্থান 2024 সালের শহীদ যার সহপাঠীরা আজ এইচএসসি পরীক্ষা দিচ্ছে আর সেই সন্তানকে হারিয়ে তার মা আজ অত্যন্ত পাগল পাড়া সেই আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজশাহী কলেজ ছাত্র দলের সাবেক নেতা সাজিদুল ইসলাম ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা আওয়ামী সন্ত্রাসীরা যার চোখ উঠিয়ে ফেলেছে সেই ত্যাগী ছাত্র দল নেতা গোলাম কিবরিয়া, আমাদের মাঝে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মামুন হাসমি দীপু উপস্থিত আছেন এবং গুলশান থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মনা এবং মুন্নার নেতৃত্বে অনেক অতিথিরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আমরা বিএনপি পরিবারের সদস্য জনাব শাকিল আহমেদকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل حمزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله المؤقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في يمد مؤمدة। ধন্যবাদ শাকিল আহমেদ। আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের সিনিয়র সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সম্পাদক জনাব নাজমুল হাসান ভাই। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মানবিক সহায়তা অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমরা বিএনপি পরিবারের সুযোগ্য সম্মানিত আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লা, সম্মানিত উপদেষ্টা সেলিম মুস্তাফা জামান সেলিম, সম্মানিত উপদেষ্টা আবুল কাশেম, সম্মানিত উপদেষ্টা আশরাফুদ্দিন বকুল ভাই সহ সকলকে সঙ্গে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ,
বিএনপি একটি বড় দল, রাজনৈতিক দল। বিভিন্ন বিষয়ে বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকে। সংবিধান, সংস্কার, নির্বাচন, গণতন্ত্র, ভোটাধিকার, বিভিন্ন বিষয়ে বিএনপির রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। কিন্তু একটা বিষয়ে আমি বিএনপির কোন রাজনৈতিক মতাদর্শ বা দলীয়করণের কোন জিনিস দেখি না, সেটা হচ্ছে মানবিকতা। বিএনপি এই মানবিক কাজ করে হৃদয় থেকে, হৃদয়ের গহীনে যে টান, সেই টান থেকে এই মানবিক কাজ করেন। এখানে বিএনপি কোনো রাজনীতি খোঁজেন না। একটি রাজনৈতিক দল তখনই গ্লোরিফাই হয় যখন সেই রাজনৈতিক দল মানবিক ইস্যুগুলোকে অত্যন্ত মানবিক দৃষ্টিতে দেখেন। সেজন্যই আমাদের নেতা, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান এই মানবিক দিকগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি সংগঠন তৈরি করেছেন। সেই সংগঠনের নাম হচ্ছে আমরা বিএনপি পরিবার, এবং এই সংগঠনটি অত্যন্ত সুন্দরভাবে সারা বাংলাদেশে সুচারুভাবে কাজ করে যাচ্ছে আতিকুর রহমান রুম্মন এবং আমাদের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মুমিন মিথুনের নেতৃত্বে। প্রিয় উপস্থিতি, আমাদের ভালো লাগে এই জন্যই যে আমরা সারাদিন রাজনীতি করি, স্লোগান দেই, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান দূরে বসেও রাজনীতির পাশাপাশি সমাজ জীবনের এই মানবিকতার বিষয়গুলো বুকে ধারণ করে আমাদেরকে দিয়ে কাজ করান। সেই জন্যই আমরা বিএনপি পরিবার সারা বাংলাদেশে অসংখ্য মানুষের নিপীড়িত, নির্যাতিত, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, ইতিপূর্বেও ফ্যাসিস্ট খুনি হাসিনার 16 বছরে যারা শহীদ হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের পাশে সর্বাত্মকভাবে দাঁড়িয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা এমন নেতা পেয়ে ধন্য, এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, তার হাতকে শক্তিশালী করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুস্তফা জামান সেলিম। আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মানবিক প্রোগ্রামের সম্মানিত সভাপতি সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কোষাধ্যক্ষ, বিএনপির কোষাধ্যক্ষ এবং আমরা বিএনপি পরিবার উপদেষ্টা রশিদুজ্জামান মিরাজ ভাই সহ আমরা বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে ক্যান্সার আক্রান্ত আমাদের ছোট ভাই জিসান, তার ভাই জাহিদ, সে 5 আগস্ট তাকে হত্যা করা হয়েছিল। তারপরে আমরা আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান জিসানের ক্যান্সারের সমস্ত দায়ভার গ্রহণ করেছেন, এবং এর আগেও জিসানকে নিয়ে আমরা একটি প্রোগ্রাম করেছি এবং তাদের আর্থিক অনুদান দিয়েছি। আজকে মনে হয় কালকে সম্ভবত আরেকটি অপারেশন হবে, অনেক টাকা লাগবে, সেই মানে আমরা অনুদান দিব ইনশাআল্লাহ। আমরা সেই ছাত্রদল নেতা, রাজশাহী ইউনিভার্সিটির ছাত্রদল নেতা, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তাকে আমরা সহযোগিতা করব। আরেকজন উপস্থিত আছে গোলাম কিবরিয়া নামে একজন ছিলেন, যার 2016 সালে সে ফেসিস্টরা তার চোখ উঠিয়ে দিয়েছিল এবং তাকে গ্যারেপ করে দিয়েছিল, সে আজকে উপস্থিত আছে। আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন 1 তারিখে সেই রিদি যে আহ্বান জানিয়েছিল যে রিদির বাবা গুম হয়েছিল, সে আকুতি জানিয়েছিল যে আমার বাবাকে আমার তারেক আঙ্কেল ফিরিয়ে দেবে। আমরা দেখেছি না হলে তার বিচার করবে, আমরা সেই আকুতি দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত বহু গুম হত্যা খুনের পরিবারের সদস্যরা
10 বছর, 12 বছর, 11 বছর, 15 বছর, 16 বছরের ছাত্র ছাত্রী যারা এখন তারা অসহায় অবস্থায় বিরাজ করছে। তাদের একটাই দাবি, তাদেরকে কে দেখবে, তাদের দেখভাল কে দেখবে? আমি মনে করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাদের দায়িত্বভার দিবেন আমরা বিএনপি পরিবারের মাধ্যমে, এবং বিএনপি যখন ক্ষমতায় যাবে, যদি আল্লাহ রহমতে বিএনপি মানুষের ভোটে জয়যুক্ত হয়, তাহলে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হবে। আমাদের মানবিক নেতা জনাব তারেক রহমান তার দায়িত্ব অবশ্যই নেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সারা দেশব্যাপী আমরা বিএনপি পরিবার নামক যে সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কাজ করে যাচ্ছেন, সেই সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শাকিল আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন ফরহাদ আলী সজীব, আমাদের মাঝে উপস্থিত আছেন সদস্য রুবেল আমিন এবং সদস্য ছাত্র নেতা শাহাদত হোসেন। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আবুল কাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি আয়োজিত মানবিক সহায়তা আজকে সবার সভাপতি উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃষি সন্তান, বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল মাহমুদ টুকু ভাই, আরো উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয় দলের ট্রেজারার কোষাধ্যক্ষ, উপস্থিত আছেন আমাদের আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ ভাই, আশরাফ হোসেন বকুল ভাই, উপস্থিত আছেন আমাদের মোস্তফা সেলিম ভাই, উপস্থিত আমরা বাংলাদেশ জাতীয় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন চ্যানেলের সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সভা মানবিক সভা, যে এই সভাতে আজকে দীর্ঘ 17 বছর যারা গুম হয়েছেন এবং গত জুলাই থেকে অগাস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, তাদেরকে সহায়তা, তাদের মধ্যে কিছু কয়েকজনকে সহায়তা দেওয়া হবে। আমরা বিগত দিনে সারা বাংলাদেশে আমরা এই সহায়তা দিয়ে আসছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে প্রত্যেকটা দলে, এখানে একটু আগে আমাদের স্বেচ্ছাসেবক সাংগঠনিক সম্পাদক বলে গেছেন, রাজনীতির বিভিন্ন মিশন থাকে, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে মিশন মানবিক যে মিশন এটা সম্পূর্ণ আলাদা। আমরা বাংলাদেশে আমার বয়সে আমি অনেক নেতা দেখেছি, কিন্তু ওনার মতো এরকম মানবিক সহায়তা নিয়ে শুধু মানুষের জন্য না, প্রাণীর জন্য যে উনি যে চিন্তা করেন, এটার জন্য আমাদের এই নেতার জন্য আমি তো আর বোধ করি, আমি ওনার একজন বলার হতে পারছি, একজন গর্বিত। আমার এই বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার নেতার জন্য আমার নেতার দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছেন তুরাগ থানা স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল, তাকে আমরা ধন্যবাদ জানাই। বাটা থানা স্বেচ্ছাসেবক দল নেতা রেজা, তাকে আমরা ধন্যবাদ জানাই। সাকুদল কেন্দ্রীয় সংসদের ছাত্র নেতা হাসান, ছাত্র নেতা হাবিবুল বাসার, ছাত্র নেতা রানা,
ছাত্রনেতা হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা আব্দুল্লাহ মিসবা এবং মুসুর রহমান মোহান, যারা আমাদের কাজে প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেন। ছাত্রনেতা রুবেল আছেন আমাদের মাঝে। আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ কায়েস। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহতথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ.এম. সাইফ আলী খান ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্রদল সহ বিএনপির নেতাদের বিভিন্ন সময় পাশে দাঁড়ানো চিকিৎসা সেবাকে সহযোগিতা করেন আমাদের আরাফাত মামা। সবাইকে আপনাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত উপদেষ্টা এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিএনপি পরিবারের কর্তৃক আয়োজিত আব্দুল্লাহ বিন জাহিদের চিকিৎসা ও ছাত্র নেতা জাহিদুলের চিকিৎসার জন্য আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আতিকুর রহমান রহমান সাহেব উপস্থিত আছেন। আমাদের আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং উপস্থিত আছেন আমাদের আরো উপদেষ্টা এবং দলের নেতা এবং বিভিন্ন মিডিয়া ভাইরা। আসসালামু আলাইকুম। আসলে আমরা এই অনুষ্ঠানগুলো আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পৃষ্ঠপোষকতায়, ওনার নির্দেশনায় এবং এটা অফিস থেকে শুরু করে সারা বাংলাদেশে করছে, এটা আপনারা জানেন। এবং কোনো কোনো এলাকায় 2 বার 3 বার দেওয়া হচ্ছে প্রয়োজনের তাগিদে। এখানে একটা কথা বলতে হয় যে আসলে এই সংগঠনটি মানবিকভাবে কাজ করে যাচ্ছে এবং মানবিকতা নিয়ে কাজ করছে। আমাদের দলের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এবং আমাদের দলের বাইরেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, সবার পাশে দাঁড়াচ্ছে। আমি ধন্যবাদ জানাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে। উনি একটা সুন্দর এবং মানবিক সংগঠন করে আমাদের বিএনপি এবং অন্য সংগঠনের পাশাপাশি এবং দেশের মানুষের পাশাপাশি কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত মিডিয়া ভাইরা এবং উপস্থিতি, আসলে একজন নেতা ওনার যদি ইচ্ছা থাকে তাহলে উনি অনেক কিছু করতে পারেন। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আমরা অনেক নেতাই দেখেছি যে নেতারা ক্ষমতায় যাওয়ার আগেও কিছু করেন না, ক্ষমতা যাওয়ার পরেও, ক্ষমতা যাওয়ার আগে কমিটমেন্ট গুলো রক্ষা না করার জন্য কিন্তু নিজ স্বার্থ দেখে শেষ পর্যন্ত পালিয়ে বেড়াচ্ছে। কাজে আমাদের নেতা আমরা দেখেছি উনি ওনার মানুষের স্বার্থটা সবার আগে দেখেছেন, উনি নেতা কর্মীদের স্বার্থ দেখেছেন। বিদায় আজকে কিন্তু আমরা একের পর এক কাজ করতে যাচ্ছি। উনি নির্দেশনা না দিলে হয়তো আমরা করতে পারতাম না। কাজে আমি সর্বোপরি আজকের অনুষ্ঠানে সফল করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও আমাদের পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপদেষ্টা জনাব আশরাফুদ্দিন বকুল ভাইকে। এ পর্যায়ে অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষি মসজিদের মোহাম্মদ এ পর্যায়ে আজকের মানব অনুষ্ঠানে যার জন্য যার অর্থায়ন প্লাস যার প্রতিষ্ঠির কারণে আমরা আজকে এই 5 আগস্টে শহীদ আব্দুল বিন জাহিদের ছোট ভাই জিসানের চিকিৎসায় সর্বাত্মক হেল্প করে যাচ্ছেন। তিনি আমাদের সবার প্রিয় বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপির সমন্বয় উপদেষ্টা রফিজুল মিলাদ ভাই। এই মুহূর্তে তাকে কিছু বলার জন্য বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানবিক অনুষ্ঠানে বিএনপি পরিবার আয়োজিত যে অনুষ্ঠান, তার সম্মানিত সভাপতি আমাদের সবারই প্রিয় ভাই সাংবাদিক আতিকুর রহমান রুমন, উপস্থিত রয়েছেন আমাদের বড় ভাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মোহাম্মদ টিপু, উপস্থিত এই সংগঠনের উপদেষ্টাগণ, যেহেতু আমাদের উপস্থাপক সকলের নাম নিয়েছেন আমি আর নাম নিচ্ছি না। উপস্থিত হয়েছেন আমাদের অনেক সাংবাদিক ভাইরা। আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানটা
অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক একটা বিষয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে যাচ্ছি এবং সবসময় আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই যে সেলটা করার পর সারা বাংলাদেশে জনাব আতিকুর রহমান রুমন এবং মিঠুনের নেতৃত্বে যে বিএনপি পরিবারটি গঠিত হয়েছে তাদেরকে নিয়ে একটা অরাজনৈতিক মনোভাব নিয়ে, মানব সেবার মনোভাব নিয়ে, মানবিকতার প্রশ্নে যাতে তিনি আমাদের এই সংগঠনকে উজ্জীবিত করতে পারেন সেভাবে কিন্তু আমাদেরকে ব্যবহার করেছেন। আমার মনে হয় ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি জেলা আমরা কভার করেছি প্রায়, তাই না? আমরা প্রত্যেকটি জেলা কভার করেছি প্রায়। এখনো অনেক জায়গা বাকি আছে, হয়তো সম্ভব নয় একটি সংগঠনের পক্ষে সবার এই খবর নেওয়া, তারপরেও আমরা চেষ্টা করছি। আমরা যারা উপদেষ্টাগুলো আছি আমরা সবসময় এই সংগঠনের যে নেতা আতিকুর রহমান রুমন যখন ডাক দেন আমরা পাশে থাকি, কাছে যাই এবং সাহায্য করার চেষ্টা করি। আজকে যে অনুষ্ঠানটি যেটা জিসানের উদ্দেশ্যে হচ্ছে, জিসানকে আত্মহত্যা দিতে হয়েছে, তার ছোট ভাই ক্যান্সার আক্রান্ত, জিসান আক্রান্ত এবং তার বড় ভাইকে জীবন দিতে হয়েছে এবং তার বাবাও মারা গেছে। কত মর্মান্তিক! মানে এখানে একটা ছেলে বসে আছে চিটাগাঙ্গে, তার চোখ দুটো উপরে নিয়েছে। কত মর্মান্তিক ব্যাপার! ফ্যাসিস্ট সরকারের যে এই যে আচরণ, দুর্বিষহ আচরণ, মানে এটা ফেরাউনকে ছাড়িয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার জবাব দিয়েছে, আল্লাহ তাআলা তার ব্যবস্থা দিয়েছে। আমরা স্বাধীন মুক্ত দেশে এখন বসবাস করছি, কিন্তু আমাদের যে এই পরিবারগুলিকে দেখভাল করার জন্য একটি সেল করা হয়েছে, এই সেলটি সত্যিকার অর্থে এটা মানবিকতার প্রশ্নে যে আমাদের নেতা জনাব তারেক রহমান যে অনন্য, এটাই কিন্তু প্রমাণ করে। এবং আমরা ওনাদের বাসায় গিয়েছি, আমাদের জিসানের মার বাসায় গিয়েছি প্রথমে, প্রত্যেকটি জায়গায় যেখানে যা দরকার বাসায় গিয়ে নিয়ে এসে, তারপরে আপনারা গতকালকে দেখলেন যে জিন মসজিদে সকলকে নিয়ে কিভাবে তিনি অস্ত্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন এই ঘটনাগুলি শুনে, যদিও জানেন সত্যি, তারপরে অস্ত্র ধরে আনতে পারছিলেন না। এই যে মানুষের মধ্যে একটা নেতার মধ্যে মানবিক যে একটা প্রভাব, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা অনেক ভালো বার্তা বয়ে নিয়ে আসছে। আমরা জানি যে আগামী দিনে ইনশাল্লাহ নির্বাচনের পর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দায়িত্বভার মানুষের এই সরকার পরিচালনায়, ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তখন আমরা এই বিএনপি পরিবারকে নিয়ে আর অনেক বড় ধরনের আয়োজন করতে পারবো। কারণ তার একটা কমিটমেন্ট রয়েছে, যারা যারা মৃত্যুবরণ করেছে, যারা যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তাদের নামে যাতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, রাস্তা ঘাট, এগুলি তাদের নামকরণ দিয়ে তাদের চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি একটা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ব্যবস্থাগুলির সাথে আমরা যারা যুক্ত আছি তারা কিন্তু গর্বিত যে আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পেরেছি একমাত্র আমাদের মানবতার নেতা জনাব তারেক রহমানের জন্য। কাজেই আমরা সবাই তার জন্য দোয়া করব, তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করব, তার দীর্ঘায়ের জন্য কামনা করব। আমরা যাতে করে এই নেতাকে অনেক দিন আমরা পাই, বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটি যাতে চিরস্থায়ী থাকে এবং এই সংগঠনের যে নেতা আতিকুর রহমান রুমন, আজকে আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন, তিনি হয়তো বলবেন আরো, আমরা যাতে এগিয়ে যাই এইভাবেই মানুষের সেবায়, আমরা মানুষের জন্য যে কথাটি রয়েছে এটা যাতে প্রমাণ করতে পারি আমাদের এই বিএনপি পরিবার দিয়ে। আমরা বিএনপি পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা যেভাবে কষ্ট করেন, আপনারা যেভাবে অ্যারেঞ্জ করেন, আপনাদের সত্যি প্রশংসার যোগ্য আপনারা।
আপনারা আমাদেরকে এখানে ডাকেন যায়, কিন্তু আসল কষ্টটা আপনারা করেন। আপনাদের এই মিথুন সহ যারা আমাদের এই পরিবারের সদস্য যারা রয়েছে, তারা খুঁটে খুঁটে বের করে, এর মধ্যে বের করেছে জামালপুরে মাদারগঞ্জে একটা লোক নিহত হয়েছে, তার পরিবারের কিচ্ছু নাই, একটা মানে তার যে জীবনের করে খাওয়ার মতো সেটার অবস্থা নাই, তারও ব্যবস্থা করা হয়েছে। এইভাবে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা সেখানে গিয়ে বিএনপি পরিবারের যে সংগঠনটি রয়েছে, তার যে নেতা এবং তার যে সদস্যগণ সবাই খুঁজে খুঁজে বের করে এই কাজগুলি করছে। আমরা আশা করি সাংবাদিক ভাইয়েরা আমাদের এই যে মানবিক এই অনুষ্ঠান, মানবিক যে এই বিষয়টি, এগুলি আপনারা তুলে ধরবেন, যাতে করে মানুষের জন্য এগিয়ে আসে। শুধু যে বিএনপি পরিবারই করবে তা নয়, প্রত্যেকটি মানুষ যাতে প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়ায় যাদের সামর্থ্য রয়েছে। এটাই হোক আজকের আমাদের অঙ্গীকার এবং এটাই হোক আমাদের আশা। আমরা আশা করি যে জিসান ভালো হয়ে উঠবে এবং জিসানের জিসানের মা এখানে উপস্থিত রয়েছে। আমরা জিসানের সুস্থতা কামনা করি এবং তার পরিবারটা যদি ভালো চলে, সবসময় আমরা খেয়াল রাখার জন্য আমরা রোমন সাহেবকে অনুরোধ করবো, মিথুন সাহেবকে অনুরোধ করবো, যখন যা প্রয়োজন যদি বলেন আমরা প্রস্তুত রয়েছি উপদেষ্টার সঙ্গে। আপনাদের উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই এবং যে নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমাদের কেন্দ্রীয়, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সাধুবাদ জানিয়ে বিশেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বিএনপি পরিবার জিন্দাবাদ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে যাদের জন্য আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের প্রথম যে সেটে গোলাম কিবরিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা ছিল, তার দুই চোখ অন্ধ করে দিয়েছিল আওয়ামী সন্ত্রাসীরা, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ওখান থেকে বড় এই দিক টাকা। হ্যাঁ ভাই, গণতান্ত্রিক বাংলাদেশের সর্বদা আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এবং নেতৃত্বে পরিচালিত আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মানবিক সহায়তা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন সাহেব, উপস্থিত আছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, আরো উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা বিএনপির কোষাধ্যক্ষ জনাব বশিরুজ্জামান মিল্লাত সাহেব, আরো উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আশরাফুল ইসলাম বকুল সাহেব এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের নেতৃবৃন্দ, বিশেষ করে শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ উপস্থিত সাংবাদিক ভাইরা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আপনারা সকলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বা অনেকে আগে থেকে জানতেন। বিশেষ করে মোহন ভাই আমার সাথে আগে থেকে যোগাযোগ করেছিলেন, কিন্তু আমরা বিএনপি পরিবারের কোনো অনুষ্ঠানে আমার ব্যক্তিগত কারণে আসার সুযোগ হয় নাই। আজকে আমি এসেছি। আমি 2016 সালে আমাকে অপহরণ করে ছুরি দিয়ে দুই চোখ উপড়াই ফেলা হয়। ছুরি দিয়ে উপড়াই শুধু ফেলে নাই, আমাকে ছুরি দিয়ে উপড়াই ফেলার পর আমাকে আবার মিথ্যা মামলায় আটক দেখিয়ে আমাকে জেলখানায় রাখা হয়। জেলে আমি মানবেতর জীবনযাপন করি, প্লাস আমাকে চিকিৎসা নিতেও দেওয়া হয় নাই। এই কষ্ট, এই যন্ত্রণা নিয়ে আমি আজকে 9 বছর ধরে বেঁচে আছি। যখন আমি কোন শহীদ পরিবারের সামনে যাই,
তখন আমার এই 9 বছরের যন্ত্রণা বা আমার এই কষ্টটা খুব ক্ষুদ্র মনে হয়, যে আমি তো পৃথিবীতে বেঁচে আছি, আজকে আমার অনুভূতিটা আমি শেয়ার করার সুযোগ পাচ্ছি, আজকে আমি প্রতিবাদ করতে পারতেছি। কিন্তু যারা শহীদ হয়েছে আব্দুল্লাহ বিন জিহাদ, তারা তো তাদের মনের যে ভাষা, তাদের যে কষ্ট, সেটা বলতে পারতেছে না, কিন্তু তাদের পরিবারের সদস্যদের সামনে গেলে আমরা তাদের কষ্টকে বুঝতে পারি। তো আমি আজকে এখানে উপস্থিত হয়ে সকলকে একটি অনুরোধ করব, যে আমি 9 বছর অপেক্ষায় ছিলাম, হয়তোবা অনেক দিন অপেক্ষায় থাকতে হতো, কিন্তু শহীদ আব্দুল্লাহদের কারণে 9 বছর পরে আমি সুযোগ পেয়েছি। যারা মানে নরপশু, যারা আমার 2 চোখ ছুরি দিয়ে উপড়ে ফেলেছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং তাদের বিচারের দাবি করা। তার ওই ধারাবাহিকতায় আপনারা জানেন যে গত জুন মাসের 16 তারিখ, গত মাসের 16 তারিখ আমি সুনির্দিষ্ট যারা আমাকে নির্যাতনের সাথে যুক্ত ছিল 15 জনকে আসামি করে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা অভিযোগ দায়ের করেছি, এবং আমাদের যে বিএনপি কেন্দ্রীয় যে মামলা সেল, যে ওসি সালাউদ্দিন স্যার, ওনার সহযোগিতায় আমি অভিযোগ দায়ের করেছি। অভিযোগ দায়ের করার পরেও আমি যারা আমার অন্যতম আসামি, 1 নম্বর আসামি কুমিল্লা 5-এর সাবেক এমপি এবং আওয়ামী লীগ নেতা এম এ জাহেদ, এবং 2 নম্বর আসামি হচ্ছে তৎকালীন সময়ের কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব বপি, পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান, বর্তমানে সাবেক। তো ওনাদেরকে আসামি করার কারণে আজকে ওনারা থেমে নেই, ওনারা হাজার হাজার কোটি কালো টাকার মালিক, ওনারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে। আমি চোখ হারানোর পর থেকে আমি একা একা চলাফেরা করার চেষ্টা করছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করি বাড়ি থেকে, কুমিল্লা থেকে। আমি আজকে মামলা দায়ের করার পর থেকে আমি একা চলাফেরাটা আমার বন্ধ হয়ে গেছে। আমার ফ্যামিলি খুব আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি, কারণ তারা বলতেছে তারা টাকা পয়সা দিয়ে সবকিছু শেষ করে ফেলবে। তৎকালীন সময়ে যেভাবে ধামাচাপা দিয়েছিল তারা বর্তমানেও এগুলো করবে। তো আমি অনুরোধ করবো সবার কাছে, আমার প্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মানবিক নেতা, বর্তমানে যিনি একমাত্র মানবিক নেতা এই বাংলাদেশে, জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব যে আমার পাশে থাকবেন। অন্তত আমি আপনাদের কাছে কিছুই চাই না, যারা আমাকে রাতভর নির্যাতন করে আমার 2 চোখ উপড়ে ফেলছে, মানে একটা জীবন্ত মানুষকে চোখের পর চোখ রেখে মানে ছুরি দিয়ে তার 2 চোখ উপড়ে ফেলা যায়, সেটি আগে বিশ্বাস করতাম না। কিন্তু যখন একটা চোখ তারা ছুরি দিয়ে উপড়ে ফেললো, আরেকটা চোখে আমি দেখতেছি, আমি বারবার তাদের কাছে একটি চোখের ভিক্ষা চেয়েছিলাম যে আমাকে একটা চোখ ভিক্ষা দেন, আমাকে একবারে জীবনে শেষ করিয়েন না। কিন্তু তারা অপর চোখটিও ছুরি দিয়ে উপড়ে ফেলে। এই যে মানে অমানবিক কাজ, এবং তারা যে আমাকে অন্ধ করে, আজকে যদি আমাকে মেরে ফেলতো আমি আব্দুল্লাহদের শারীর একজন হয়ে যেতাম, কিন্তু আমাকে এমন অবস্থা করে যে আমি বারবার সেকেন্ডে মৃত্যুবরণ করি, আমি সেকেন্ডে আবার বেঁচে ফিরি। এই অবস্থার জন্য যারা দায়ী, শুধুমাত্র তাদের বিচারটা চেয়ে যেন আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি, এই বিচারটা আমি শুধু চাই। আমি আমার দলের কাছে আর কিছু চাই না, সেই বিচার যারা আমাকে দৃষ্টি শক্তি, আমার আল্লাহর দেওয়া দৃষ্টি শক্তি কেড়ে নিচ্ছে। তো এই অনুরোধটুকু রেখে আমি সর্বোপরি আপনারা যেন আমাদের পাশে থাকেন, আমার মতো হাজারো গোলাম সুপ্রিয়া নির্যাতিত নিপীড়িত সবার পাশে থাকেন, কাউকে যেন ভুলে না যান। আমি সকলকে আমাদের পাশে থাকার অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজশাহী কলেজের সাবেক ছাত্রদল নেতা সাজুল ভাই। তার স্ত্রী আজকে ক্যান্সার আক্রান্ত, তার পক্ষ থেকে তাকে আমরা আত্মীয় সহায়তা করবো, তাকে কিছু বলতে বলবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাবেক। আজকে বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবারের পক্ষ 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে চিকিৎসা প্রধান অনুষ্ঠানে উপস্থিত আছেন ইকবাল হাসান ভাই টুকু ভাই এবং আতিকুর রহমান রুমন ভাই এবং মঞ্চে আরো নেতৃবৃন্দ আছেন। আসলে আমি সেই ছোট্টবেলা থেকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাটফুল বাড়ি অর্থাৎ জাফতুরি হাটফুল বাড়ি 1980 সালে, আমি তখন আমার বয়স 3 বছর। তখন আমি আমার আব্বার সাথে আমি যাই যে জিয়াউর রহমান আসবে এখানে জনসভায়। আমি সেই ছোট্টবেলায় গেছিলাম আব্বার সাথে। তখন থেকে আমি সেই ছোট্টবেলা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়ে উঠি এবং পরবর্তীতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী সিটি কলেজে আমি ইন্টারমিডিয়েট, যেখানে সভাপতি ছিল আমার সারাসুন খোকন ভাই এবং পেয়ারা ভাই। এরপর রাজশাহী কলেজে আমি ভর্তি হই, সেখানে সুইট এর নেতৃত্বে এবং সেখানে উপস্থিত নেতৃবৃন্দ ছিল মিজানুর রহমান মিনু ভাই, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন ভাই, বলুল ভাইয়ের নেতৃত্বে মিছিল নিয়ে আমি 2006 সালে যখন ম্যাডাম জিয়ার জনসভায় মাদ্রাসা মাঠে আসছিলাম, তখন ওই সময় আমি সামনে ছিলাম এবং সামনের সারিতে থাকাকালীন অবস্থায় আমার হাতে এখনো ককটেল আছে। ককটেলের বিস্ফোরণ পরে 2006 সালে এবং তখন আমি পিছু পা হয়নি। তখন আমি চলে গেছি, হাত বান্ধে নিয়ে আমি চলে গেছি মাদ্রাসা ময়দানে এবং পরবর্তীতে মিনুভাই বললো যে এটা পরে ইয়ে করো, ওই অবস্থায় আমি চলে যাই। এর পরবর্তীতে এই 2024-এর 1.5 বছর আগে আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয় এবং আমি এই 16 বছর যে ছাত্র রাজনীতির সাথে ছিলাম, গ্রামে থাকতে পারি নাই, দৌড়ের উপরে ছিলাম সবসময়। আর 1.5 বছর আমি ট্রিটমেন্ট করে আসতেছি, কিন্তু আমার একটা মাত্র মেয়ে যে সবসময় মায়ের জন্য কিছু কান্নাকাটি করেছে, আমার মায়ের কি হবে, তার এখন 4th স্টেজ চলতেছে। এমন অবস্থায় আমি আমার গাবতলীর আলু ভাইয়ের পরামর্শ নিয়ে আমি তখন রিজভি ভাইয়ের কাছে আসি। রিজভি ভাই তখন রুমন ভাইয়ের সাথে আমার পরিচয় হয় এবং তুহিন ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, মিথুন ভাইয়ের সাথে, রোহান ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে তারা বললো কোন সমস্যা নেই, ডর করি, চিন্তা করেন না, আমরা আসি বিএনপি পরিবার। আমি আর কি বলবো, কিছুই নয়, বসেন আমার অপারেশনের মানে সম্ভবত আমরা চীনে অপারেশন করব, এর মধ্যে আমি কথা বলি তাদের সাথে, তারা বলে সমস্যা নাই, আমরা পিছনে আসি বিএনপি পরিবার। এবং তারেক ভাইয়ের নেতৃত্বে যে সংগঠন করেছে সেই সংগঠনকে আমরা ধন্যবাদ জানাই, যিনি যেন দীর্ঘজীবী হোক এবং এই সংগঠন, এই তারেক ভাইয়ের নেতৃত্বে এই সংগঠন জানি দীর্ঘস্থায়ী হয় এবং তারেক ভাই জানি দীর্ঘস্থায়ী ভাবে বেঁচে থাকতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমার পাশে থাকার জন্য আজকে আমরা বিএনপি পরিবারকে ধন্যবাদ জানাই, যেন অপারেশনটা সাকসেসফুল হয় এবং আশা করতেছি যে তারা যেন আমার পাশে থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যে ছেলেটি 5 আগস্ট হাসিনা সরকারকে পতনের জন্য রাস্তায় নেমেছিল, সেই আব্দুল জাহিদ, তার ছোট ভাই জিসান ক্যান্সার আক্রান্ত। এর আগেও তাকে আমরা অপারেশনের জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম এবং আগামী 2-1 দিনের মধ্যে তার চূড়ান্ত অপারেশন হবে। এই পর্যায়ে তার মা কিছু বলবে, সামান্য কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি শহীদ আব্দুল্লাহ আমার ছেলে শহীদ ক্যান্টনমেন্ট রবি জুলি কলেজে এবারে এইচএসসি পরীক্ষার্থী ছিল। এই পরীক্ষা 26 তারিখে শুরু হয়েছে। আমার আব্দুল্লাহ 5ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে কৈলাস মহিলা মেডিকেলে মারা যায়। মেয়ে এতটুকুই বলবো, আমার ছেলেকে 2টা গুলি করা হয়, একটা গলায় আর একটা পিঠের পিছনে। ও হসপিটালে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট কথা বলতে পারে। ওর কথা ছিল 3-4 মাসে ডাক্তারকে বলে আমি বাঁচবো না, আমাকে বাঁচান, আমার আম্মুর কে বললেন আর আম্মু আসলে আমি ঠিক হয়ে যাব। ও নিজেই আমার নামটা ওর নামটা বলে। ওই ডাক্তার আমাকে 8টা-10-এ ফোন দেয়। আমি যাওয়ার পরে আমার ছেলেকে পাই না। আমার প্রদত্ত যদি কোনো শ্রেষ্ঠ উপহার থাকে সেটা ছিল আমার বড় ছেলে। সে আমার প্রচুর ছবি ছিল। আমার ছোট ছেলে আব্দুল্লাহ মারা যায় ঠিক 15 দিন পরে 19 আগস্ট ক্যান্সার ধরা পড়ে।
আমি পিজিতে 10 তারিখে ভর্তি হয়ে অনেক টেস্ট করানোর পরে 19 তারিখে তার বায়োপসি রিপোর্টে ধরা পড়ে যে ওর কোলন ক্যান্সার। ওর বয়স মাত্র 14 বছর, এখন 15তে পড়ছে। কোলন ক্যান্সারের 5 স্টেজ থাকে অপারেশন, কিন্তু ওটা অপারেশন করা যায় না। ওকে 12টা কেমো 33টা রেডিও দেওয়া পরে ওর অপারেশন করতে। গত এপ্রিলের 26 তারিখ ওর অপারেশন করি, কিন্তু রোজার মধ্যে মার্চের 16 তারিখ ওর উপর ব্রেন স্ট্রোক করে। সকালবেলা মারা যায়। যদি বলা হয় একরকম অবলম্বন করতে আমার ছোট ছেলে জিসানি আমার 26 তারিখ ওর একটা অপারেশন করি। আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার ছেলে চিকিৎসার সম্পূর্ণ দায়ভার নেয়। রোমন ভাই, মিঠুন ভাই, মিলাদ ভাই, তারা 2-1 পর পর আমার আর জিসানের খবর নেয়। তারা আমার পাশে না থাকলে আমি কোনোভাবে এই 1 বছরের জার্নিটা এত সুন্দর করে চলতে পারতাম না। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমার পাশে কেউ নাই, শুধু আমরা বিএনপি পরিবারের থেকে। সরকারের কাছে এখন চাওয়া পাওয়া নাই, কারণ সরকারি পর্যন্ত আমাদের জন্য কিচ্ছু করে নাই। এই সরকার আমাদের উপরে দাঁড়ায় যদি আমাদের খোঁজ খবর না রাখে, পরে কি রাখবে সেটা জানি না। শুধু এতটুকুই বলবো, তারা যেন আমাদের বিচারটা করে। আমি আমার ছেলের খুনের বিচার চাই। আমার ছোট ছেলের 4 তারিখে অপারেশন হওয়ার কথা, কালকে করতে পারবো না, 6 তারিখ দুপুরবেলা অপারেশন হবে। একটু দুর্বল, কোনো দুদিন পরে করতে বলছে। কালকে আমি ডাক্তার দেখাইছি, তো 6 তারিখ রবিবার ছেলে দুপুরে অপারেশন হবে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। রোমান ভাইকে, মিঠুন ভাইকে, আমরা বিএনপির পরিবারকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারেক রহমানকেও আমি আমার মনের গভীরে থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমার জন্য অনেক করছেন। আমি এই উপকারের কথা আমি জীবিত অবস্থায় ইনশাআল্লাহ কোনোদিন ভুলবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা একটু হৃদয় বিদারক ঘটনা শুনলাম। শহীদ আব্দুল্লাহ মুজাহিদের মাতা রুকামগণ সারাদিবাসী দেখেছে, তিনি বিচার চান। আমাদের গোলামকে কিভাবে চৌকুট দিয়ে ফেলা হয়েছে আমরা শুনলাম। তার হৃদয়ের আকুতি, তার দেখতে না পাওয়ার কষ্ট, তার প্রতিদিনের বেদনা সে আমাদের সাথে শেয়ার করেছে। অল্প হলেও সে শেয়ার করতে পেরেছে। তারও আকুতি যেন ন্যায় বিচারটি পান। সে আজকে যে হুমকির মধ্যে জীবন যাপন করছে, তিনি তার নিরাপত্তা চান। এরকম হাজারো মানুষ নিরাপত্তা চান। প্রিয় উপস্থিতি, আমরা এই সমস্ত মানুষের পাশে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায় সমস্ত ভয়ভীতিকে পাশ কাটিয়ে আমরা অত্যন্ত আগ্রহভাবে সমস্ত পরিবারের সঙ্গে কাজ করে যাচ্ছি। তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, তাদের পাশে আছি, আগামীকাল থাকবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকের প্রধান অতিথির অনুমতি ক্রমে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমরা বিএনপি পরিবারের সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট অনুষ্ঠান। বসে বল না, বসে বল না, বসে বল, লম্বা বেশি তুই তো। আজকে সংক্ষিপ্ত অনুষ্ঠান, এখানে বেশি বলার নেই। শুধু 2-4টি কথা বলবো আমি। আজকে যারা এখানে এসেছে ক্ষতিগ্রস্ত, তাদের কান্নাই বাতাস গাড়িয়ে উড়ে দিচ্ছে। আমি অধিকটি বলতে চাচ্ছি না। এখানে উপস্থিত যারা হয়েছেন, আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রিয় বড় ভাই, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আমাদের উপদেষ্টাগণ মিল্লাত ভাই সহ আমরা বিএনপি পরিবারের সদস্য এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। জনাব তারেক রহমান আমাদের যে সংগঠনটি তৈরি করেছেন, এটি সম্পূর্ণ রাজনীতি থেকে
আলাদা একটি নতুন রাজনীতির পথ, যেখানে মানব সেবাই মূল উদ্দেশ্য আমাদের। আমরা 2009 সালের পর থেকেই এই সংগঠনের কার্যক্রম শুরু করেছি। অদ্যাবধি পর্যন্ত এই সংগঠনের কার্যক্রম চলছে শুধু মানবিক সেবা দিয়েই। আমরা যেখানেই যখনই যে সংবাদ পাই, যখনই যা প্রয়োজন হয়, আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের এই ছোট্ট সংগঠনের সদস্যরা ছুটে যাই, খোঁজ নেই, খবর নেই। যদি সেখানে কিছু প্রয়োজন হয় দিতে, আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি জনাব তারেক রহমানের পৃষ্ঠপোষকতায়, নির্দেশে। জনাব তারেক রহমান উনি একজন মানবিক নেতা। উনি আমাদের সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমাদেরকে ছুটিয়ে বেরোনোর অনুমতি দিয়েছে এবং তার নির্দেশে আমরা ছুটিয়ে বেরিয়েছি। এ পর্যন্ত আমরা 24শে আন্দোলনে নিহত আহত প্রায় 5 শতাধিক পরিবারের দোরগোড়ায় সাহায্য সহযোগিতা করেছি, খোঁজ খবর নিয়েছি, তাদের সুখ দুঃখের সাথী হয়েছি। আরও সামনে প্রায় শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর আমাদের নিয়ত আছে। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়াবো। আজকে বক্তব্য না বাড়িয়ে শুধু আমি আগেও বলেছি, এখনো একটি কথা বলেই শেষ করব। আমরা এই নির্যাতিত পরিবার, খুন পরিবারের পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশেষ করে সাংবাদিক যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সদস্য গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মন্ত্রী তাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আমার বক্তব্য শুরুতে সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছে, আমি বসে বসে বক্তব্য দিচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার স্নেহস্পত রোমন, উপস্থিত আমাদের দলের কোষাধ্যক্ষ মিল্লাত এবং আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, যারা নিহত হয়েছে, চোখ হারিয়েছে, তার পরিবারের সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে এরকম একটা বেদনাময় অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার ভাষা হারিয়ে ফেলায় আজকে যে প্রতিষ্ঠানটি আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসে অনুদানের ব্যবস্থা করেছে, এই প্রতিষ্ঠানটি জন্মলগ্নের পর থেকে আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন বাংলাদেশের এমন একটা এলাকা নাই যেখানে তারা পোষায় নেই।
এবং তাদের যে ক্ষুদ্র প্রয়াস বাংলাদেশের মানুষের কাছে পৌঁছেছে। এই প্রয়াসটা ক্ষুদ্র মনে হলেও সমস্যা যেখানে সমুদ্রের মতো, সেখানে এই যে এক বিন্দু পানি পড়াটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি শুধু রাজনৈতিক নেতা না, উনি বাংলাদেশের ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়ার নেতা। এবং ওনার দূরদৃষ্টি, ওনার পিতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উনি যেমন ৭১ এসে ৮১ চলে গেছেন, সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত রেখে গেছেন এবং একটা দল রেখে গেছেন যে দল বাংলাদেশে কোনো সময় হেরে যায় নাই, বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন বেইমানি করে নাই। তারই উত্তরসূরি হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে একটি স্বপ্নের বাংলাদেশ চিন্তা করেন, যে বাংলাদেশ সের মানুষ ২০ কোটি মানুষকে একটি আলোর সন্ধান দিতে পারবে। উনি যে ওনার যে পরিকল্পনা সুচারু, তার প্রমাণ হচ্ছে হলো উনি চাইলেই পারতেন যে আমাদের বিএনপির সাহায্য সহযোগিতার কমিটি আছে, তাদেরকে দিয়ে কাজটা করাতে পারতেন, কিন্তু সেটা হতো না। এই জন্যই হতো না, আমাদের রাজনৈতিক যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোর মধ্যে কাজও আছে, রাজনীতিও আছে, দুটো আছে। উনি আলাদা করে একটা সামাজিক সংগঠন করেছেন, যে সংগঠনের কাজটাই হবে শুধু মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এখানে কোনো রাজনীতি থাকবে না, এখানে কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকবে না, এখানে একটাই উদ্দেশ্য থাকবে, মানবতার কাজে এই সংগঠনটা মানুষের পাশে দাঁড়াবে। আর যেটা নেতৃত্ব দিচ্ছেন উনি নিজে। তো এতে বোঝা যায় তারেক রহমান সাহেব কাজগুলোকে উনি ভাগ করে নিতে পারেন। কাজগুলো যখন ভাগ করে দেওয়া যায়, যখন কাজের পরিধি কমায় নিয়ে আসা যায়, তখন ওই কাজের প্রতি মানুষের যারা করে তাদের দৃষ্টি ফোকাসড হয়ে থাকে ওখানে। তা আজকে আমাদের যে আমরা জিয়া পরিবার, আমরা বিএনপি পরিবার, যে সংগঠনটা করা হয়েছে, সেই সংগঠনটা যে একেবারে ফোকাসড, তার প্রমাণ হচ্ছে এটা। ওরা খুঁটে খুঁটে বের করে কোথায় কি আছে। আমি রাজনীতি করি, আমার পক্ষে খুঁটে খুঁটে বের করা সম্ভব না। জিয়াউর রহমান সাহেব এমন একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, আমরা বিএনপি পরিবার, তাদের কাজে দিয়েছে এইটা, তোমাদেরকে এইটা করতে হবে, যার ফলে খুবই একবারে মাইক্রো লেভেল পর্যন্ত তারা যেতে পারছে। তো এটাই হলো তারেক রহমান। আমাদের
এই যে 5ই আগস্ট একটা যুগান্তকারী পরিবর্তনের দিন, এবং এই দিন আসতে দীর্ঘ 16 বছর লেগেছে। আমাদের বিএনপির আন্দোলন ছিল, 16 বছর আন্দোলন করেছে, আমাদের অনেক নিহত হয়েছে, অনেক পঙ্গু হয়ে গেছে, অনেকে অন্ধ হয়ে গেছে, অনেক ছাত্র আবার একটা চোখও চলে গেছে, এবং সেটার শেষ হয়েছিল 5ই আগস্টে। এবং সেটা শেষ করতে যে 36 দিনে 1500 লোক মারা গেছে, 20,000-এর মতো আহত হয়েছে, পঙ্গু হয়েছে। তারপরে আমরা আজকে এই মুক্ত আকাশে বাতাসে আমরা শ্বাস নিতে পারছি। তো এই যে আজকে আমরা মুক্ত আকাশে মুক্তভাবে রাজনীতি করতে পারছি, এটার পুরো অবদানটা হলো যারা শহীদ হয়ে গেছেন, যারা পঙ্গু হয়ে গেছেন তাদের। সেই জন্য গত 1 তারিখে তারেক রহমান বলেছে যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি এটা বলতে পারি, তারেক রহমান সাহেব যেটা বলে সেটা করে। এটা কোনো পলিটিক্যাল রেটরিক না, এটা কমিটমেন্ট। তারেক রহমান যখন কমিটমেন্ট করেছেন, এই কমিটমেন্ট রক্ষা করবেন। আজকে বাংলাদেশের সবচেয়ে ক্রান্তি লগ্ন চলছে, মানুষ আশ্বস্ত হয়েছে যখন তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টা লন্ডনে বৈঠক করেছে, এবং এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত যে একটা দলের নেতা এবং একটা সরকারের প্রধান বৈঠক করে যুক্ত ইস্তেহার দিয়েছে। যুক্ত ইস্তেহার সাধারণত রাষ্ট্রের বৈঠক হলে নেতাদের বৈঠক হলে যুক্ত ইস্তেহার বের হয়, কিন্তু এই ক্ষেত্রে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে, সে বৈঠকে যুক্ত ইস্তেহার হয়েছে, এবং যুক্ত ইস্তেহারে আজকের যে এত ত্যাগ, এত শহীদ, এত মানুষের আহত, যেটার মূল কারণ ছিল বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় জিনিস যেটা অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই বৈঠকে বাংলাদেশের মানুষকে একটা দিক নির্দেশনা দিয়েছে কবে তারা তাদের অধিকার প্রয়োগ করে তাদের নিজস্ব সরকার নির্বাচিত করতে পারবে। এটা পৃথিবীর ইতিহাসে একটা মাইলস্টোনে থাকবে। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি যে আন্দোলনের সফলতা, একটা আন্দোলনের একটা সফলতা, এটা কিন্তু এককভাবে কোনোদিনও আসে নাই। এই সফলতা এসছে যখন সব জনগণ একসাথে হয়েছে, সব দল মত নির্বিশেষে একসাথে হয়েছে। হওয়ার পরেই গণ উদ্ভুত্থান হয়েছে, এবং গণ উদ্ভুত্থানে যে স্বৈরাচার, যে ফ্যাসিস্ট মানুষকে নির্যাতন করেছে, আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে দিয়েছেন যে অহমিকা ভালো না,
দুপুরে খাবারটাও খেতে পারেনি। খেয়েছে কারা? যাদের অত্যাচার করে, যাদেরকে করে তারা যে খেয়েছে। এটাই হলো আল্লাহর বিচার। কিন্তু এখন যখন আমাদের সবচেয়ে বেশি ঐক্যের প্রয়োজন, আমাদের দেশে যখন সবচেয়ে বেশি ঐক্য সবার আন্দোলন করে এই হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে উৎখাত করা হয়েছে, সেই সাফল্যকে ধরে রাখতে হলে আমাদের এখন ঐক্য করতে হবে। নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে, কিন্তু সেইটাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে যে আমাদের যে শহীদরা জীবন দিয়ে আজকে একটা মুক্ত অবস্থার সৃষ্টি করছে, তাদের যে জীবন দেওয়ার যে কারণটা, সেটা কিন্তু বিপদগামী হয়ে যাবে। আজকে আমরা দেখি আন্দোলন হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, হাসিনা চলে গেছে, সেই আন্দোলনের কে নেতৃত্ব দিয়েছে সেটা বড় কথা, জনগণ নেতৃত্ব দিয়েছে, সবাই জননেতৃত্ব দিয়েছে। সেটাকে যদি হাইজ্যাক করার চেষ্টা করা হয়, কারো একক নেতৃত্বে কোনো কিছু হয় না। আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে 9 মাসে দেশ স্বাধীন হতো না যদি সারা দেশের মানুষ এক না হতো। এই যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়া শুরু করছিল আওয়ামী লীগ এসে, আমি তো মনে করি সেই সময়কার 7 কোটি মানুষ, রাজাকার আলবদর ছাড়া, যারা স্বাধীনতা বিরোধিতা করে তারা ছাড়া সবাই মুক্তিযোদ্ধা। যে মা 1 গ্লাস পানি খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে, সেও মুক্তিযোদ্ধা। কিন্তু ওই যে হাইজ্যাক করতে গেছে, স্বাধীনতা হাইজ্যাক করতে গেছে, করতে যে একটা গোষ্ঠীর সৃষ্টি করে ফেলেছে, এবং যার ফল আমরা এখনো ভোগ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসছিলেন, এদেশের মানুষ আলো দেখেছিল, আবার আলো নিভে গেছিল। 91 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলেন, বাংলাদেশের মানুষকে একটা আলো দেখিয়েছিলেন। তারপরে আবার এসেছিলেন, ষড়যন্ত্র করে সেই আলোকে নিভিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে কিছু দল সংস্কারের নামে নতুন নতুন জিনিস নিয়ে আসছে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যে দেশের মানুষ এই ভূখণ্ডে নির্বাচিত প্রতিনিধি দিয়ে পার্লামেন্ট করা শুরু হয়েছে 1937 থেকে, যখন সেলফ গভর্নমেন্ট ব্রিটিশরা দিয়েছিল। তখন থেকে একজন প্রার্থী দ্বারা এক দল থেকে তাদের দেখে মার্কা থেকে ভোট দেয়। এতদিনের একটা প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা বাদ দিয়ে বাংলাদেশকে টেস্ট টিউব বানাতে চাচ্ছে, পরীক্ষাগার বানাতে চাচ্ছে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আরে বাংলাদেশের মানুষ খালি মার্কা থেকে ভোট দেয় না, বাংলাদেশের মানুষ দেখে মানুষটাকে, যে মানুষটার কাছে গেলে একটা দরখাস্ত সই আনতে পারবে, যে মানুষটার কাছে গেলে ছেলের ভর্তি হওয়ার জন্য রিকমেন্ডেশন আনতে পারবে, যে মানুষটার কাছে গেলে ছেলের একটা চাকরির টেলিফোন করতে পারবে। আমি দেখলাম এখন রিল বেরিয়েছে, সেখানে বলতে ভাই এই পিআর সিস্টেম কি? পিআর সিস্টেম বলতো নাই, ভোট দিবে বলায় আর প্রার্থী থাকবে ইয়েতে কি মালদ্বীপে, সন্দ্বীপে মালদ্বীপে যাবে। তো মানুষের তো বুঝ এটা এসে গেছে এখন। সুতরাং আমার এই যে দলটি এগুলো বলছে, এই দলটি চিরকাল মানে স্রোতের বিপরীতে, জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। 71-এও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আলবদর শামস করে মানুষকে হত্যা করেছিল।
এখনো আবার যাতে ঘোলা পানিতে আওয়ামী লীগ যাতে আবার অবতীর্ণ হতে পারে। আওয়ামী লীগ তো মরে যায় নাই, সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ভোটও মরে যায় নাই। এই ঘোলা পানিতে স্বীকার করতে যে আবার আওয়ামী লীগকে আনার ব্যবস্থা করতেছে। সবসময় ওই ৭০ যাতে সুবিধা হয় সে ব্যবস্থা করে। ৭১ করেছে, আজকে আবার এই একই অবস্থা করছে। কেননা এটা হইতেছিল যে পিআর সিস্টেম হলো যে সোজা কথায় ওই যে বানরের পিঠাভাগের মতো আর কি। সেদিন আমি দেখলাম একজন প্রশ্ন করছে যে প্রপোর্শনেট হবে তো, তা আপনি 5টা পাবেন আর একজন 3টে পাবে। যদি একটা সিটে সেও কয় যে আমি এখান থেকে নেব, আপনিও যদি বলেন এখান থেকে নিবে, তাহলে কি হবে? তাহলে কি হবে? তখন আমরা সমঝোতা করবো। বলে এখনই সমঝোতা হয় না, তখন প্রপোর্শনাল গেলে তখন তোমার সমঝোতা করে মারামারি করবে, কোনটা করবা? তার অর্থ হইতেছে কিছুই না, তারা বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে। বিএনপি যে ভোট পাবে জনগণের, এটা কনফার্ম হয়ে গেছে। কত প্রোপাগান্ডা হচ্ছে যে বিএনপি এই করতেছে, এই করতেছে, ওই করতেছে, আবার রিলো বাই করতেছে। তারা এই দল তো আমার এই ব্যাপারে সিদ্ধহস্ত, তাদের ফোর্স আছে, করতেছে। তো তারা যে করতেছে এটা কেউ চোখে দেখতেছে না। বিএনপি করছে সেইটা নিয়ে বাড়াবাড়ি, তারা যে করছে আমরা তো জানি কোথায় কি হয়। আমার ছাত্র ভাইয়েরা দল করছেন, ভালো কথা, কিন্তু গ্রামে গঞ্জে কি হচ্ছে সেটা খবর রাখেন। বিএনপি তো একদিনে এখানে আসে নাই, বিএনপির বয়স অনেক হয়ে গেছে। সুতরাং বিএনপির সাথে তুলনা করে তো লাভ নাই। তাই এই যে আমার মা এখানে 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 চোখের পানি ফেললো, এই যে চোখ উপড়িয়ে ফেলছে, এরকম হাজারো হাজার বিএনপির আছে। সিরাজগঞ্জে মেরি আছে, তার 2 চোখে গুলি লাগছিল, 4 চোখ অন্ধ হয়ে গেছে। সিরাজগঞ্জে আরো 3টা ছেলে আছে যাদের একটা করে চোখ নষ্ট হয়ে গেছে। এরকম হাজারো হাজার আছে। ওনাদের কাছে অনুরোধ, এইসব সংস্কার করেন না। হাসিনাও কইছে ভোটের আগে উন্নয়ন, আপনারা এই ভোটের আগে সংস্কার করে আল্লাহর ওয়াস্তে দেশের মানুষের যে অধিকার ফেরত পাইছে সেই অধিকারটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করেন না। এটা মনে করেন না যে বিএনপির ক্ষতি আপনাদেরও হবে। আপনারা চেনেন না আওয়ামী লীগ কি জিনিস, আওয়ামী লীগ কি জিনিস, আবার সুযোগ পেলে কি করবে এটা আমরা বুঝতে পারি। শুধু আমার অনুরোধ থাকলো যে বিএনপি অনেক ছাড় দিয়েছে, কি ছাড় দেয় নাই বিএনপি। বিএনপি 10 বছর একজন মানুষ প্রধানমন্ত্রীর বেশি থাকতে পারবে না, সেটাও মেনে নিয়েছে। বিএনপি 70 ধারা মেনে নিছে। বিএনপি কি বলে তত্ত্ব আমাদেরই, ওটা আমরা চাচ্ছিলাম। আরো যেগুলো আছে ওরা যেগুলো নিয়ে আসছিল মেনে নিছে, কিন্তু বিএনপি এই প্রপোর্শনেট মানবে না। কারণ প্রপোর্শন হলো বাংলাদেশের লোকের কাছে একটা মানে বৈজ্ঞানিক আবিষ্কার। এটা বাংলাদেশের মানুষ বোঝেও না। বাংলাদেশের মানুষ প্রার্থী দেখবে, ভোট দিবে। খালি বিএনপি ধানের শীষ নিয়ে গেলে হবে না, ওই লোকটার কাছে যাইতে পারবে কিনা এটাও আবার হিসাব করে। কথা বুঝছেন? সুতরাং আপনারা এইসব ছেড়ে ভোটে আসেন। আপনাদের যদি জনগণ যদি ভালোবাসে, আপনারা তো মনে করেন ক্ষমতা এসেই গেছেন, তো ভোট করেন, ভোট করে আসেন। আমরা খুব খুশি মনে, যদি আপনারা এসে যান খুশি মনে বিরোধী দলে যা বলবো আমরা, কিন্তু ভোটটাকে নষ্ট করে দিন। ডক্টর ইউনূস সাহেব কথা দিয়েছে যে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হবে। আপনারা মানুষ হিসেবে প্রস্তুত হন, আসেন,
একসাথে নির্বাচন করি, করে আমাদের যার যার সমর্থন আমরা আদায় করে নিই। তারপরে পার্লামেন্টে যে আপনারা পিআর সিস্টেম করবেন না কি সিস্টেম করবেন পার্লামেন্টে, কারণ এখন করলেও তো পার্লামেন্টে যেতে হবে। পার্লামেন্টে না গেলে কোনো আইনই তো হবে না, কনস্টিটিউশন চেঞ্জও হবে না। সেটা পার্লামেন্টে ঠিক করি না বসে আমরা কোনটা হবে, আমরা বসে ঠিক করি। এইসব এক্সপার্ট যারা আসছে তাদেরটা তারা আইডিয়া দিছে, আমরা দেখি মানুষ গ্রহণ করে কিনা সেই আইডিয়াগুলা। সে আইডিয়া গ্রহণ করে কিনা সেটার একমাত্র উপায় হলো পার্লামেন্টে জনগণ নির্বাচিত সদস্যরা এসে আলোচনা করে ডিসাইড করবে। তো যাক, অনেক লম্বা বক্তব্য দিয়ে ফেললাম, কেননা আপনার আমার কাছে ভয় লাগে। আমরা তো বয়স অনেক হয়ে গেল, হয়তো আর 5-7 বছর রাজনীতি করতে পারবো, কিন্তু আমরা হলো বাংলাদেশের বেঁচে থাকা ইতিহাসের সাক্ষী। আমরা দেখেছি 71 দেখেছি, 69 দেখেছি, কিভাবে গণতন্ত্র কিভাবে ধ্বংস হয়। জিয়াউর রহমান সাহেব আসলে 81 দেখেছি, কিভাবে জিয়াউর রহমান সাহেবকে থামিয়ে দেওয়া হলো, এসব দেখেছি। আবারও ভয় লাগছে যে শকুনির ছায়া আবার বাংলাদেশের উপর না পড়ে, যে একটা গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হয়েছে সেটা আবার ধ্বংস না হয়ে আবার ওই ফ্যাসিস্টদের কালো থাবাতে তা বাংলাদেশ যেতে না পড়ে। তাহলে এই যে আমরা বসে আমার এই যে বোনটা আমার বোন আমার কন্যা তুল্য, এদের যে স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করেন সবার মধ্যে বুঝ আসুক এবং আমরা গণতন্ত্রের পক্ষে এগিয়ে যাই, এবং ফেব্রুয়ারি মাসে যে কমিটমেন্ট সেটা যেন পালিত করতে পারে। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে একটা সুন্দর গণতান্ত্রিক পন্থা চালু করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিতি এ পর্যায়ে যাদের জন্য সেই ত্যাগী মানুষদেরকে আমরা কিছু আর্থিক সহায়তা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে প্রদান করার চেষ্টা করছি। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা চোখ হারানো গোলাম কিবরিয়া, তাকে আর্থিক সহায়তা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সামনে দিক টাকা আরো আছে আপনার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রদল নেতা সাজিদুল ইসলাম, তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার জন্য বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করছেন। এই পর্যায়ে আসবেন দেশের গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ছোট ভাই আব্দুল্লাহ বিন জিসান, তার ক্যান্সারের চিকিৎসা সহায়তা প্রদান করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার এবং আজকে বৈঠক বিরোধী ধরেন একটু ভাই। ধন্যবাদ জানাই সকলকে। যাদের মাকে টুকু 1 লাখ টাকা দিবে তা বলবো আমাদের আজকে আমাদের প্রধান অতিথি এই শহীদ পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান করতে আগ্রহী হয়েছেন। আর কিছু বলুন, আমি আগে বলছি আমাদের প্রধানমন্ত্রী আজকে যেভাবে আমরা পরিবারের কার্যক্রমকে তাতে আমরা যে পরিবারের সদস্য হিসেবে আমি খুব আনন্দিত এবং আপ্লুত। আমার মনে হয়েছে তিনি যেন আমাদের টিমেরই একজন সদস্য, আমাদের সাথে থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন যে আমরা কিভাবে কাজগুলো করি, এত সুন্দর করে বর্ণনা করেছেন। আমার সত্যি খুব ভালো লেগেছে, আমরা অনুপ্রাণিত হয়েছি। উনি এমন ভাবে কাজগুলো বর্ণনা করলেন কিভাবে আমরা খুঁজে খুঁজে প্রতিটি পরিবারের কাছে যাই, সত্যি আমরা এভাবে যাই। এটা আমাদের শহীদ পরিবার আব্দুল্লাহ বিন জাহিদের মাতা, উনি জানেন। আমরা কিন্তু তাকে খুঁজে বের করে তার কাছে পৌঁছে গিয়েছি।
প্রধান অতিথি এবং আজকে সমবেত মুখ্য জন্য আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছেন। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং আপনাদের জন্য সাংবাদিক ভাইদের থাকবেন।